আপনি কি মনে করেন যে আসলে মুসলিমরা কোনো কোনো ক্ষেত্রে আবার জালেম হয়ে উঠছে? না দেখুন, আমরা সেই পুরনো সংস্কৃতি কখনো কখনো দেখতে পাচ্ছি, মারামারি দেখতে পাচ্ছি, হাতে লাঠি দেখতে পাচ্ছি, হাতে অস্ত্র দেখতে পাচ্ছি। আবার আমরা কোনো কোনো নেতাকে বলতে শুনছি তারা পাহারা দেবে কি করে ভোট কেন্দ্র। আবার কোনো নেতা বলছেন যে আমার কথায় চলতে হবে, প্রশাসন আমার কথা উঠবে বসবে। এগুলো আসলে কিসের নমুনা বলে আপনার মনে হয়? দুটো বিষয়ে আমি চিন্তিত করতে চাই। একটা হচ্ছে যে রাজনীতিতে আমাদের এখানে যে ধরনের যেটাকে বলে রিয়েল পলিটিক, মানে শক্তি ভারসাম্যের রাজনীতি, ব্যবহারিক রাজনীতিতে এই যতক্ষণ পর্যন্ত মাসল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ততক্ষণ পর্যন্ত তো ধরেন আপনি বলবেন আইন কানুন, নাগরিক অধিকার কিংবা প্রত্যেকের স্বাধীনতা, নাগরিকের যে ব্যক্তিগত জায়গাটা সেটা প্রিজার্ভড হওয়া এবং সেটা রাষ্ট্র সেটাকে সুরক্ষা দিচ্ছে, ওই জায়গাগুলো তখনও পর্যন্ত আসলে অনেক দুর্বল, মাসলটাই প্রধান। যার ফলে আপনি আমাদের রাজনৈতিক জায়গাতে দেখবেন যে কে কতটা আসলে এলাকায় প্রভাব বিস্তার করতে পারছে, সেটা কেন্দ্র দখল পর্যন্ত, কিংবা ভোট কেন্দ্রে কারদেরকে মানে কারা আসতে পারবে, কোন কোন আগেভাগেই ভয় দেখিয়ে আসতে পারবে না, এইরকম বিষয়গুলো এখন পর্যন্ত অনেক কাজ করে। ফলে কর্মসূচি ভিত্তিক রাজনীতি, আপনার প্রোগ্রাম কি, আপনার কথা কি, বক্তব্য কি, সেগুলো খুব সামনে আসতে পারে না। অনেকে যেমন এই যে নিউ ইয়র্কে মামদানির যে একটা নির্বাচনী বিজয়, সেটার অনেক মাত্রা আছে, সে আমি আলোচনায় যাচ্ছি না। কিন্তু ধরেন প্রোগ্রাম যে মানুষকে আলোড়িত করতে পারে, সেটা যে একেবারে আমাদের দেশেও করে না তা না। কিন্তু প্রায়ই এটার প্রায় সমপরিমাণ কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই প্রাধান্যের জায়গাটা থাকে যে এর পেছনে মাসল কতটা আছে। প্রোগ্রাম অনেক সময় ছাপিয়ে যেতে পারে না। এখন এইটা কন্টিনিউ করলে যে জিনিসটা হয় যে আপনার ওই লাঠি ধরাটা তখন একটা মানে শক্তির ব্যাপারে পরিণত হয়। আপনি লাঠি ধরতে পারছেন কিনা, তার উপরে আপনি টিকে থাকতে পারবেন কিনা, সেই জায়গাটা দাঁড়ায়। এটাগুলো একটা আসপেক্ট, কাঠামোগত সমস্যা। এটা আসলে আমাদের নাগরিক হয়ে ওঠার যে জায়গা, রাষ্ট্র অনেক বেশি এই নাগরিক মর্যাদার জায়গা যত বেশি সুরক্ষা দিতে থাকবে, ইন্ডিভিজুয়াল আপনার চিন্তা, ওপিনিয়ন, আপনার এক্সিস্টেন্স, আপনার ভূমিকাকে যত বেশি সুরক্ষার জায়গাতে পৌঁছাতে পারবে, তত আসলে এই মাসলের জায়গাগুলো কমতে থাকবে। তখন বুদ্ধির খেলা শুরু হবে, তখন অনেক বেশি চিন্তার জায়গা থেকে লড়াইটা হবে। সেই পর্বে যাওয়ার জন্যই তো আমরা চেষ্টা করছিলাম। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম মানে হচ্ছে যে আমরা সরাসরি এই যে শক্তি পরীক্ষার যে ক্রুড নগ্ন চেহারাটা আমরা দেখি, সেখান থেকে আসলে মানুষকে একটা লক্ষ্য, আদর্শ, কর্মসূচির ভিত্তিতে জায়গাতে দাঁড় করানো। আরেকটা জায়গা আছে, আপনি যখন দীর্ঘদিন ধরে একটা খুব কর্তৃত্বপরায়ণ মানে শক্তি প্রয়োগকারী শাসকের বিরোধিতা করেন, তখন আপনিও কিছু কিছু জিনিস ইন্টারনালাইজ করেন আর কি। মানে আপনি যার বিরোধিতা করছেন তার অনেক বৈশিষ্ট্য আপনি নিজের মধ্যে আত্মীকরণ করতে থাকেন, এবং অনেকটা মনে হয় যে বলে না জসিম দেশের জদাচার, মানে এই দেশে এরকমই লাগবে, অর্থাৎ ওকে হারিয়ে আমি সেই জায়গাটা নিচ্ছি। কিন্তু এই যে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই হচ্ছে, এটা আমরা মুখে বলছি, কিন্তু লড়াইটা হয়ে যাচ্ছে যেন ফ্যাসিবাদের যে বৈশিষ্ট্যগুলো, তার ওই মাসল, তার ওই শক্তি প্রয়োগের মানে একটা ত্রাস তৈরি করতে পারার ক্ষমতা, এইটাকে আমি অনেকভাবে আত্মীকরণ করি। এবং যেটা বলা যায় যে রাজনীতির ভেতরেও এটা থাকে। আপনার রাজনীতি কি মানে সব কিছু গ্রাস করে নেওয়ার মানে মতাদর্শিক জায়গা রাখে? যদি সেরকম হয়, যাকে বলে যে সর্বেশ্বরবাদী মানে একটা জায়গাতে আপনি যেতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এটা চেষ্টা করবেন যে আপনার মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আপনার মত প্রতিষ্ঠিত করার জন্য বল প্রয়োগের বাহিনীকে প্রস্তুত করবেন। এখন যে কোনো যাকে বলে যে ডমিনেন্ট বল প্রয়োগকারী রাজনীতি যখন মানে তার পূর্ব লক্ষণটা কি? পূর্ব লক্ষণ হচ্ছে তার কতগুলো আইডিয়া নিয়ে ছোট 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 মানে তৈরি হবে, মানে শক্তি প্রয়োগের মানে কতগুলো গ্রুপ তৈরি হবে। সব নেসেসারিলি পার্টির নামে যাবে তা না, কিন্তু আপনি এটা বিভিন্ন সমাজের মধ্যে কতগুলো শক্তি তৈরি হবে যে এই মতটা এটার বাইরে করা যাবে না,
সে পুলিশিং করতে শুরু করবে, সে বল প্রয়োগ করতে শুরু করবে। এবং আমরা গত কয়েকদিনে এগুলোর অনেক নমুনা দেখেছি এবং গত 15 মাস ধরে এই নমুনাগুলো দেখছি। ফলে যে কারণে এক ধরনের ফ্যাসিবাদী শক্তিকে আমরা মানে পরাজিত করেছি বলে আমরা মনে করছি, যদিও কাঠামোগতভাবে মতাদর্শিকভাবে এখনো যথেষ্ট শক্তি নিয়ে হাজির আছে। অন্যদিকে নতুন আরেক ধরনের ফ্যাসিবাদী চিন্তা, যেটাও আবার নিজেকে একটা ওই রকম প্রাধান্যের জায়গায় নিতে চাচ্ছে যে না, পুরো সমাজ আমাদের কর্তৃত্ব অনুযায়ী চলবে, এইটা এসেনশিয়ালি গণতন্ত্র বিরোধী। ফলে জালিম মজলুম হওয়ার ব্যাপারটা দাঁড়ায় যে আপনি কখনো কখনো মজলুম ছিলেন, অথবা মজলুম জালিম হয়ে যায়, সরি উল্টো দিক থেকে, যে আপনি মজলুম ছিলেন কিন্তু আপনি আসলে মজলুম অবস্থায় জালিমের নানান বৈশিষ্ট্য আত্মীকরণ করেন, এবং সেইটা আপনার হাতে যখন আবার ক্ষমতা আসে আপনার সেই রূপগুলো সামনে আসে। সো আমরা এখন ধরেন এইটা দুটো লড়াইয়ের জায়গা আছে। একটা বাংলাদেশের কাঠামোগত জায়গা থেকে লড়াই, ডেমোক্রেটিক জায়গায় ডেমোক্রেসি তৈরি করা, যেটা নিয়ে আমরা কাজ করছি, সংস্কার ইত্যাদি। অন্যদিক থেকে আদর্শগতভাবেও সমাজের মধ্যে এমন শক্তি ভারসাম্য সৃষ্টি করা, যে শক্তি ভারসাম্যের মধ্য দিয়ে এই যে একটা গোষ্ঠী তার একটা বিশেষ মত চাপিয়ে দেওয়ার জন্য সে ডমিনেন্স তৈরি করছে, নানান জায়গায় বল প্রয়োগের জায়গা সৃষ্টি করছে, সেইটা যাতে কার্যকর হতে না পারে।